গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম বাপের বাড়ি থেকে। এখন বাজতে হচ্ছে প্রায় 10:30 কাছাকাছি। হ্যাঁ, 10:39। তো 10 মিনিট আরো বেশি হয়ে গেছে, মানে 9 মিনিট বেশি হয়ে গেছে। তো বাপের বাড়িতে এসেছি প্রায় হচ্ছে 9:10 কি 15। তোমাদের দাদাভাই আজকে আমাকে রেখে গেছে, ওরা হচ্ছে আজকে দুপুরবেলা ডিউটি রয়েছে। আর এসেই দেখছি ঘরে তালা মারা, কারণ বাবা গিয়েছে হচ্ছে জল আনতে, এখনো পর্যন্ত আসেনি। বাবার জন্য খাবার নিয়ে এসেছি, তার সাথে আজকে আমার জন্য নিয়ে এসেছি। তো দুজনা মিলে ভাগযোগ করে খেয়ে নেবো। তো সেটাই ভাবনা নিয়ে আমি রয়েছি। আর বাইরে প্রচণ্ড হচ্ছে হাওয়া দিচ্ছে, কিন্তু বাবার এখনো আসার পাত্তা নেই। সেই জল আনতে গিয়েছি কখন, সেই আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে নিয়েছি, কিছু বাসন ছিল সেগুলোকে মেজে ঘষে নিয়েছি, তার সাথে ভিডিও এডিট করে নিয়েছি, খাবারের ভিডিওর থাম্বনেল বানিয়ে নিয়েছি। কারণ তোমাদের দাদাভাই ভুল করে খাবারের হচ্ছে যে থালাটা রয়েছে সেই থালারই ভিডিও করেনি, মানে ভিডিও বলতে ছবিই তুলেনি। তো তার জন্য ও আর থাম্বনেল বানাতে পারলো না, আমি স্ক্রিনশট নিয়ে থাম্বনেলটা বানিয়ে দিলাম। তো সেটাই সমস্ত কাজ করলাম। করার পর আর একটা নাইটি ছিল সেটাকেও ধুয়ে রেখেছি, বাবার একটা প্যান্ট ছিল সেটাকেও বাইরে মেলে দিলাম। তো এটাই হচ্ছে কাজকর্ম। এখন বসে রয়েছি বাবার জন্য, বাবা আসলে পরে দুজনে মিলে খাবো। তো তার মধ্যে আবার রান্না শুরু করতে হবে, কারণ আজকে তোমাদের দাদাভাইয়ের আবার দুপুর ডিউটি। ওই এসেই আবার সঙ্গে সঙ্গে ডিউটিতে চলে যাবে খাওয়া দাওয়া করে। তারপরে আমাকে আবার বৈকালে বাড়ির দিকে যেতে হবে, বাড়িতে গিয়ে কিছু জিনিস বানাবো, সেটাকে নিয়ে আবার এই বাড়িতে আসতে হবে। তো এটাই হচ্ছে আজকে শিডিউল। আবার দেখি একটু কাকিমাদের বাড়ি যদি যেতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। যাই হোক, চলে এসেছি বাপের বাড়ি অনেকদিন পর। অনেকদিন বলতে মাঝে সাঝে তো আসি, তোমরা দেখতে পাও, মাঝে সাঝে আবার ভিডিওও করি না, তোমরা মানে দেখতেও পাও না। আর এইটুকু মানে 20 মিনিটের মধ্যে তোমাদেরকে সমস্ত কিছু শেয়ার করা হয়, কতটুকুই বা বুঝতে পারবে বা জানতে পারবে, তাই না? যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। এখন একটু চক্কর মেরে আসি কাকির কাছে। কাকি এখন দেখা যাক কি করছে, সেটাও দেখাচ্ছি। চলো। কাকির কাছে যাওয়ার আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়ে, এই যে গ্যাসটা আজকে উপরে রেখেছি, কারণ উপরেই ভাবছি রান্না করব। তো এখনো 20 মিনিট পর রান্না কি 10 মিনিট পর রান্না বসাবো। এইখানটাতে মশলাপাতির ঝুড়িটা উপরে রেখে দিয়েছি, তার সাথে লবণ। আর এই যে নিয়ে এসেছে সকাল সকাল তোমাদের দাদাভাই হচ্ছে মাছলি। তো আমি ধুয়ে নিয়ে এসেছিলাম ওই বাড়ি থেকে, ধুয়ে টিফিন বাটিতে নিয়ে এসেছি। এখন হচ্ছে লবণ আর হলুদটা মেখে রেখেছি, এখন একটু আটকিয়ে রাখি, ঠিক আছে? বেড়াল বাবাজি আসলে আবার দেখা গেল উল্টে পাল্টে খেয়ে নিল। আর এইখানে রয়েছে হচ্ছে খাবার, আর ব্যাগে রয়েছে সমস্ত কিছু। আর এই দেখো বাসনপত্র ছিল, সেগুলোকেই মেজে ঘষে উবুর দিয়ে রেখেছি। রোদ চলে আসছে, এই রোদের জন্যই তো রান্নাটা করতে এখানে অসুবিধা হয়, তার জন্যই নিচটাতে রান্না করি। কিন্তু আজকে ভাবছি উপরেই রান্না করবো, দেখা যাক কতটা কি করতে পারছি। চলো। মুরগি নেই একটা, সব বাপের বাড়ি দিয়ে এসেছে। পদ্মাবতী নাই মনে হয়, নাকি যায়। কাকিদের বাড়িতে তো গিয়েছিলাম, কিন্তু আবার ফেরত এসেছি, কারণ কাকি গিয়েছে হচ্ছে মামার বাড়িতে, মানে কাকির বাপের বাড়িতে। তো তার জন্য আবার চলে এলাম। আর এখানে হচ্ছে আমার দুপুরকার রান্নাবাড়ি হয়ে গেছে। এই যে এইখানটাতে আজকে অল্প করে ভাত করেছি, তবুও 3জনা খেয়ে রয়েই গেছে। আর এইখানে রয়েছে হচ্ছে আলু সিম ভাজা। তো আলু সিম ভাজাটা মোটামুটি ঠিকঠাকই ছিল, একটু কড়া করে ভেজেছি, যাতে ওই সিমের কাঁচা গন্ধ না আমার একবারই সহ্য হয় না। আর এইখানে হচ্ছে মাছটা করেছি মটরশুঁটি দিয়ে। তো গতদিন তো আমি পনির করেছিলাম হচ্ছে মটরশুঁটি দিয়ে, খেতে বেশ ভালোই হয়েছিল, তাই ভাবলাম যে চলো মাছটাও আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে করে নিই। আর এইখানে প্রচুর বাসনপত্র হয়েছে, সেগুলোকেই মাজা ঘষা করব। আর এইখানে রয়েছে হচ্ছে ছোট বৌদির বাসনপত্র, এইগুলোকে দিয়ে দিতে হবে। তো তার জন্যই উপরে উপর করে রাখা ছিল, সেটাকেই ঠিক করে রেখেছি। আর এইখানে এখন বর্তমানে আমি বসে রয়েছি, তার সাথে বাবাও ওই সামনেটাই বসে আছে, দেখা যাচ্ছে না। আর এইখানে তোমাদের দাদা ভাই এখন এলো হচ্ছে লালবাগের কাছ থেকে, আসার পর এখন জামা কাপড় খুলে করবে হচ্ছে স্নান। তো সেটাই জিজ্ঞাসা করছিলাম, আর ও বলছিল বাবা বসে আছে, আমি বললাম হ্যাঁ।
তো আমি বসে আছি হচ্ছে মেজদার ঘরের দুয়ারের সামনে। ওখানে বেশ একটু রোদ লাগছে, আর আমার ঘরের সামনেও রোদ আছে, কিন্তু এই যে জামা কাপড় দুটো মেলে দিয়েছি বলে রোদটা লাগছে না। তো সেটাই, এখন তোমাদের দাদাভাই স্নান করে নেবে, দিয়ে তারপর খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়ার কিছুই শেয়ার করা হয়নি। আমি না মাঝে সাঝে ভিডিও করতে, সত্যি কথা বলতে ভুলেই যাই। আর সেভাবে এখনও আমার এই ভিডিও করার না লজ্জাটা একবারেই কাটেনি। মানে এমন করতেই পারি না আমি ভিডিও, কি জানি কে কি বলবে সেটাই। তো তার জন্য না ভিডিও করার মুডটাই হারিয়ে যায়। ঠিক আছে, গিয়েও দেখা পাইনি কাকির, তারপরে আবার দেখা পেয়েছিলাম, কিন্তু আর কিছু ভিডিও করিনি। আর এইদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করেও কাজে চলে গেছে জিয়াগঞ্জ, আর বাবাও খাওয়া দাওয়া করে রাস্তা দিকে গেছে। তো এখন আমি হচ্ছে বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার সন্ধ্যার পরে আসবো। তো সমস্ত কিছু প্যাকিং করে নিয়েছি, তার সাথে থালা বাসনও মেজে বসে নিয়েছি, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। এখন বাবাকে বলি যে আমি বাড়ি যাচ্ছি, আমি সন্ধ্যার পরে এক চক করে আসবো রাত্রের খাবার দিতে। তো সেটাই, এখন সোয়েটার তো আর পরে যাবো না, তাই সোয়েটারটা হচ্ছে ব্যাগের মধ্যে ভরে নিয়ে তার সাথে ওড়নাটা নিয়ে নিই। আর হচ্ছে কি কাজকর্ম করলাম চলো দেখাই। এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, সাথে টিফিন বাটিগুলো সমস্ত কিছুই নিয়ে নিলাম। আর এদিকে গ্যাসটা নামিয়ে রেখেছি, এই থালা বাসনগুলো দেওয়া হয়নি, বাবাকে বলে যাব বাসনগুলো দিয়ে দিতে। আর এই যে এইখানে বাসনপত্রগুলো উপর করে রাখলাম, আমার নাইটিটা এখানে তুলে রেখেছি, আর বাবার জামা কাপড় রয়েছে বাইরে। তো আমি আসবো সন্ধ্যার পরে, ঠিক আছে? তো এখন বাবাকে বলি, দিয়ে তারপর আমি বেরিয়ে পড়ি। বৈকালের পর থেকে তোমাদের সঙ্গে আর কোনো ভিডিওই শেয়ার করিনি। তো আমি বাপের বাড়ি গিয়েছিলাম, বাবার খাবারটা রেখে এসেছি, আর এখন বাজছে রাত হচ্ছে 10:30। তো তোমাদের দাদাভাই আমাকে নিতে এসেছে, কারণ আমি এসেছি হচ্ছে কাকিমাদের বাড়িতে। তো তোমাদের দাদাভাই আমার জন্য নিয়ে এসেছে সারপ্রাইজ। তো দেখা যাক কি সারপ্রাইজ দিচ্ছে, তো সেটাই শেয়ার করব। তো এখন তোমাদের দাদাভাই ভেতরে আসছে, চলো কি সারপ্রাইজ দিল সেটাই তোমাদেরকে শেয়ার করি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। মাই গড রে, সর্বনাশ করেছে। না, আমি আছি হচ্ছে কাকিমাদের বাড়ি। না, তাই ভালোবেসে দিল আমাকে। শোনা, আজকে তো ভ্যালেন্টাইন ডে না। ও হো, আমাকে লাল গোলাপ। সর্বনাশ, আমাকেও কত ভালোবাসে। হ্যাঁ, ওটা ছিল আমার জন্য দুটোই, ঠিক আছে? এখন বাধ্যবশত তোমাকে দিতে হলো তাই। যাই হোক, গোলাপটা ভালোই লাগছে, ভালো হয়েছে গোলাপ। কিন্তু আমার রাখার একটা জায়গা নেই। ওই তো টিভি রাখো, একটা বোতলে পর গ্লাসে হ্যাঁ জল ভরে ঠিক বলেছি, গ্লাসে জল দিয়ে রাখো, অনেকক্ষণ থাকবে ঠিক বলেছি। আর এমনি শুকিয়ে যাবে। তো গতদিন রাত্রেবেলায় তোমাদের দাদাভাই আমাকে একটা গোলাপ দিয়েছে, আমি কতটা খুশি হয়েছিলাম সেই রিয়াকশনটা তোমাদেরকে দেখানোই হয়নি। তো খুব ভালো লেগেছে সারপ্রাইজটা। ও মাঝে সাঝে আমার জন্য গোলাপ এইভাবেই নিয়ে আসে। তার সাথে কাকিমাকেও দিয়েছে গোলাপ, কিন্তু ওখানে আমি আবার একটা কথা বলেছিলাম যে আমার জন্যই দুটো এনেছে, তোমাকে বাধ্যবশত দিতে হয়েছিল। তো সেটার জন্য আবার মাইন্ড করো না তোমরা, কারণ ওটা আমি কথার কথা বলেছিলাম, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কথাটা শুনে। তো যাই হোক, ভালোবেসে গোলাপ নিয়ে এসেছে, কাকিমাকে একটা দিয়েছে, আমাকে দিয়েছে, এটাই তো অনেক বড় কথা, তাই না? গতদিনের তো আর পরে ভিডিও করাই হয়নি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল কাকিমাদের বাড়ি থেকে আসতে। কারণ চা খেয়েছি, তার সাথে কাকিমা ঘুগনি করেছিল সেটা খেয়েছি, তো অনেক রাত হয়ে গেছে। আর এসেই শেয়ার করা হয়নি আমি রাত্রেবেলায় কি বানিয়েছিলাম। তো বাড়িতে এসেই দুপুরকার মাছ ভাত ছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম, তার সাথে একটু আধটু যেটা বানিয়েছিলাম সেটাই খেয়েছি। তো সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে, আমি দেখাবো। কারণ আমি না এখন ইদানিং ওই ভিডিওটা আর করি না, কারণ কেমন কি করতে পারবো। তো গতদিন বানিয়েছিলাম, সেটা সবাইকেই দিয়েছি কম বেশি। বাপের বাড়িতে দুই বৌদিকে দিয়েছি, ছোট বৌদি ছিল না, তার জন্য আর দিয়ে আসা হয়নি। আর কাকিকে দিয়ে এসেছি, এদিকে কাকিমাকে দিয়ে এসেছি, সামনের বাড়ির কাকিমাকে দিয়ে এসেছি।
তো সবাইকেই বানিয়ে দিয়ে এসেছিলাম, ঠিক আছে, অল্প করে করেছিলাম, সেটাই ভাগযোগ করে সবাইকে দিয়ে এসেছি। আর বাড়িতে কিছুটা রয়েছে, তোমাদের দাদাভাই গিয়েছে কাজে এখন, তো আসলে পরে খাবে। তো যাই হোক, কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে, দেখতে থাকো, ভালো লাগবে আশা করি। আর চলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকবে। তো আজকের মতো টাটা।